বৃষ্টি না থাকায় সুনামগঞ্জের অনেক চাষি এখন ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছেন। বন্যার পানিতে ফসল নষ্ট হয়, প্রত্যাশা মতো দাম মিলছে না বলে জানান তারা। শুরুতেই বলে রাখি, সুনামগঞ্জে আজ এবং গতকাল দুদিন কিন্তু বৃষ্টিপাত হয়নি। সুনামগঞ্জে শুধুমাত্র 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো বলা যায় যে সুনামগঞ্জে বৃষ্টিপাত একদমই কম হয়েছে এবং সুরমা নদীর পানিও শুধুমাত্র 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তো কৃষানীরা এই 2 দিন বৃষ্টিপাত না হওয়ায়, রোদ থাকায় তাদের যে চিরাচরিত রূপ আছে বৈশাখের, সেটি এখন দেখা যাচ্ছে কলায় হাওরে। তবে আমরা জানি এই সময় কৃষানীরা যে শ্রমিক দিয়ে হাওরে ধান কাটান, সেই শ্রমিকের মজুরি পরিশোধ করে থাকেন এই ধান বিক্রি করে। কিন্তু এবার কৃষকরা বলছেন তারা দামের একদমই মূল্য পাচ্ছেন না। 700 থেকে 600 টাকা মন তারা বিক্রি করতে হচ্ছে। এদিকে গত 3 তারিখ সুনামগঞ্জে সরকারিভাবে ধান ক্রয় শুরু হলেও কৃষকরা সেখানে পর্যাপ্ত ধান দিতে পারছেন না, কারণ তাদের যেই অনুযায়ী রয়েছে আর্দ্রতা, সেই আর্দ্রতা অনুযায়ী কৃষকরা দিতে পারছেন না। যেহেতু এবার বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের ধান পানিতে তলিয়েছিল, সেই কারণে তারা সেটি ভালোভাবে শুকাতে পারেননি। তো সব মিলিয়ে সুনামগঞ্জে কৃষকরা কিন্তু এখন চরমে দুর্ভোগে রয়েছেন। আর এদিকে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে আজ সুনামগঞ্জে আসছেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সুনামগঞ্জে আসছেন হাওরের কৃষকদের ক্ষয়ক্ষতি দেখার জন্য এবং সহায়তা করার জন্য। তো সুনামগঞ্জে এখন পর্যন্ত রোদ রয়েছে এবং গতকালও কিন্তু রোদ ছিল, তাই কৃষকরা যেই কার্যক্রমটি রয়েছে এখন তারা ধান মাড়াই, ধান শুকানো, সেটি এখন করে যাচ্ছেন। তো সুনামগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সব শেষ।